আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে আমরা ঢাকাতে জামায়াতের উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি কোরআন নিয়ে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মূলত আজকে যেহেতু রমাদান সমাগত, তো আপনাদের যদি আর কয়েকদিন পরে আলোচনায় যেতাম, তারপরে আপনারা যদি এই বিষয়টা অনেকে বুঝতে পারে নাই, আর অনেকে বুঝতে চাইছে। আজকেও আমাকে ফোন দিয়ে অনেকে বলছে যে রমাদান তো আসছে, রমজান সংক্রান্ত বিষয়টা আমাদের বোঝা দরকার। তো আসলে রমজ শব্দটা হচ্ছে উত্তাপ, গরম। তো এই রমজান শব্দটা যে কোরআনে উল্লেখিত, এটা হচ্ছে আরবি 12 মাসের একটি মাসের নাম। আর শাহার বলা হয় আরবিতে, শাহার মানে মাস। তো আপনার কোরআনে কিন্তু আর কোনো মাসের নাম নাই। তবে কোরআনে 9 নম্বর সূরা 36-37 আল্লাহ বলছে সূরা আত-তাওবায়, পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাস গণনায় 12টি। তন্মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, দাঙ্গা আগের থেকে এটা চলমান ছিল। তো এখন অনেকে বলবে যে কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে মাসের নাম নাই কেন? 12টি মাস আল্লাহ বলেন, মাসের নাম কই? তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই মাসগুলো সুবিদিত, আইয়ামা মালুমাত, তার মানে মানুষের আগে থেকে জানা ছিল। কথা খেয়াল করতে হবে, মানুষের বিষয়টা আগে থেকে জানা ছিল। তো আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন সূরা আল আলাকে, 96 নম্বর সূরা আল আলাক, যেটা ইতিহাস বলে যে প্রথম নাকি অবতীর্ণ হয়েছিল, যদিচ আমরা এটা বিশ্বাস করি না। তো সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই কথাটাই বোঝাচ্ছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তাই জানানোর জন্য আল্লাহ ওহী করেছেন। খেয়াল করতে হবে, মানুষ যা জানে না তাহাই জানানোর জন্য। তো যেটা মানুষ জানে সেটা তো জানানোর দরকার নেই। তাহলে কোরআন হবে বিশাল এক ভলিউম, তাই না? এই যে হাদিস আর এত যে ব্যাখ্যা গ্রন্থ বানাইছে, এই জন্য এরাই আমাদেরকে বলতে চায় যে তোমরা বলো কোরআন পূর্ণাঙ্গ। এই হাদিসের লোকরাই আমাদেরকে মানে ছোট করার জন্য এই কথাগুলো বলে থাকে। এক কথায় কোরআনকে ছোট করার জন্যই বলে যে কোরআন যদি পূর্ণাঙ্গ হয় তাহলে এখানে 12 মাস আল্লাহ বললেন, তো 12 মাসের নাম কোথায়? তো হাদিস ছাড়া পাওয়া যাবে না। আসলে এটা যদি সত্য হয় তাহলে আমার পাল্টা প্রশ্ন যে হাদিস তো আবিষ্কার হলো রসুলের এন্তেকালে 2.5 থেকে 300 বছর। তো এর আগে কি মাস গণনা ছিল না? খেয়াল করতে হবে কথাগুলো, এর আগে কি মাস গণনা ছিল না? এখন যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ যে কথা বলছে সে কথাই সত্য। কথাটা কেমনে সত্য? যে পৃথিবীতে যে কোনো মাস, আমাদের বাংলা মাস আছে, আরবি মাস আছে, তারপরে ইংরেজি মাস আছে, তাই না? তো এই যতগুলো ক্যালেন্ডার আছে, মাস কয়টি?
বাংলা মাস কয়টি, আরবি মাস কয়টি, ইংলিশ কয়টি? তো আল্লাহ এই কথাটাই আগে বলে রাখছে। 9 নম্বর সূরা 36-37, তাই না? একটু দেখি, আয়াতটা দেখি, তোমরা বাইর করে দিতে হলে একটু তাড়াতাড়ি ভালো হতো। 9 নম্বর সূরা 36-37, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সূচনা থেকে মাস গণনায় 12টি। তাহলে আল্লাহর কথা রাইট? পৃথিবীতে কোথাও 11টি মাস নাই, হ্যাঁ, আরবিতেও নাই, বাংলাতেও নাই, ইংরেজিতেও নাই। তাহলে আল্লাহ যা বলেছেন তাই সত্য, বাস্তবতা। তাহলে পৃথিবীর শুরু থেকে মাস গণনায় 12টি, এটা আল্লাহ বলছেন। তাহলে মাস গণনায় 12টি, কিন্তু এই 12টি মাসের যে নামকরণ, এই নামকরণ হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে নাম দিয়ে দিছি। এখন আমরা পৌষ, মাঘ, ফাল্গুন, এটা হচ্ছে ওই আমাদের দেশে যেহেতু ষড় ঋতু, তো ষড় ঋতুর সাথে আমরা কি করছি, এই মাসের মানে পরিস্থিতির সাথে মাসের নামকরণ, ঠিক আছে? রেহলাতা শীতা মানে শীত, তাই না? তো শীতের সাথে যে মাস দুটো, সেটা কি ওই যে দুটো দুটো করে মাস আছে না, কি জানি আমরা পড়ছিলাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কি জানি মনে নেই। তা এইগুলা যে আমরা পড়েছি, এইগুলো হচ্ছে আসলে ওই এর বৈশিষ্ট্যের সাথে নামকরণ করা হয়েছে। তো এরকম প্রত্যেকেই যার যার নামকরণ করে নিয়েছে তাদের সুবিধার্থে। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামকরণ করে দিতে হবে এমন কোনো জরুরি না। যেমন আমাদের একটা বাচ্চা হইলে, সেই বাচ্চাটা 5টা বাচ্চা হইলে এক একটা বাচ্চার এক একটা নাম আমরা রাখি চিহ্নিত করার জন্য, ঠিক আছে না? তো এইটার নামকরণ আমাদের চেনা দরকার, কিন্তু জিনিসটা একই, মাস 12টা, এটা হচ্ছে মূল বিষয়টা চ্যাক। এখন আমি সেটাকে ইংরেজিতে একটা নাম আছে, আরবিতে তার আর একটা নাম আছে, উর্দুতে তার আর একটা নাম আছে, বাংলা আর একটা নাম আছে, হিন্দিতে আর একটা নাম আছে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে ওই একই জিনিস, কিন্তু নামকরণ করে নিয়েছি আমাদের সুবিধা। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি সবার নাম হিন্দিতে নাম দিয়ে দিত, আরবিতে নাম দিয়ে দিত, মানে বিভিন্ন ভাষায় নাম দিতে যায়, বুঝাইতে যায়, তাহলে কোরআন তো কত বড় পাহাড় থেকেও বেশি বড়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি বর্ণনা করেছেন কোরআনে। তো আমি এটা বোঝাতে চাইলাম রমজ থেকে কত দূর চলে গেছি। দেখো, প্রতিটা শব্দ নিয়ে ব্যাখ্যা যদি করা হয়, হাদিস লাগবে কি জন্য? আমরা নিজেরা যদি একটু ব্যাখ্যায় যাই, একটু বিশ্লেষণে যাই, তাহলে অনেক কিছুই আমরা জানতে পারি। তো রমজ শব্দটা হচ্ছে ওই বৈশিষ্ট্যের সাথে এর সম্পর্ক। রমজ মানে গরম। তাহলে সিয়ামের মাসটা হওয়া উচিত ছিল গরমের মাসে, গরমের সময়, যখন আমাদের আবহাওয়া গরম থাকে, তাই না, উত্তাপ থাকে। কিন্তু মানে এটা জাস্ট বোঝার জন্য বলতেছি, এইটাই যে ফাইনাল তা না, আবার অনেক সময় আবার ভুল বুঝতে পারে। এখন এই রমজের সাথে যে বৈশিষ্ট্যের সাথে মিল দেখে যদি আমরা আমাদের মানে রোজা সিয়াম রাখতে যাই, তো আসলে কিন্তু সেটা নাই, বাস্তবে আছে সেটা। কখনো রমাদান আসতেছে গরমে, কখনো শীতে, কখনো বর্ষাকালে, তাহলে তো বৈশিষ্ট্যের সাথে মিল খাইলো না। আমি খুব মানে ডিপে চলে যাচ্ছি বোঝার জন্য। তাহলে 36-37 পাইছো তো? কি বলেছে ওখানে বলে দিই, এটা কি বলছে? নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে, ঠিক আছে না? সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তাহলে একেবারে শুরু থেকেই মাস গণনায় 12টি, আর যেদিন থেকে সৃষ্টি করেছে সেদিন থেকে 12টি, আর 12টার কোনো পরিবর্তন এখনো নাই, হয় নাই। এর মধ্যে থেকে 4টি সম্মানিত, এটি প্রতিষ্ঠিত দিন। আল্লাহ বলছে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, জালিকা দীনুল কাইয়িম, প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহ নিজেদের উপর জুলুম করো না, আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই করো যেমনিভাবে তারা তোমাদের সাথে লড়াই করে, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। এখানে একটা বিষয় হচ্ছে, লড়াই বলতে আমরা মারামারি বুঝি, কিতাল বলতে আমরা কাটাকাটি বুঝি। এখানে একটা বিষয় ব্যাখ্যা করে যাই, বোঝায় যায়, সেটা হলো কি, আমরা অনেক সময় বলি না কথা কাটাকাটি হচ্ছে, আসলে আল্লাহ অস্ত্র বলেছেন কোরআনকে, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে প্রবল সংগ্রাম করো, প্রবল লড়াই করো, কিতাল করো। সেটা কিভাবে করো? আল্লাহ বলছে কোরআনের সাহায্যে, সত্যকে নিক্ষেপ করবে মিথ্যার পরে। আর অন্য আয়াতে আছে তো মিথ্যা পাশ, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা, কোরআন হচ্ছে মহাসত্য, এই সত্যকে আমরা কি করব? এই সত্য দিয়ে আঘাত করব মিথ্যার উপরে, তাই না?
তো সত্য দিয়ে যখন আমরা মিথ্যার পরে আঘাত করব তখন সত্য মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতান ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযী কাফারু ওয়া ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে, কোনো মাসকে পিছিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে, মানে কাফেররা এই কাজটা করে, মাসকে হেরফের করা, সুবিধা মতো কাজে লাগায় না। এর দ্বারা কাফেররা পথভ্রষ্ট হয়। তারা এটি 1 বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে, মানে নিজেদের সুবিধা মতো দিনক্ষণ পাল্টায় নেয়, যাতে তারা আল্লাহ যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে। ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে, তাদের মন্দ আমল সমূহ তাদের জন্য সুঘোষিত করা হয়েছে। কথা বলতে যে ওই 4টি মাসে, কথাটা বুঝতে হবে, আগে বলছে 4টি মাস হারাম মানে নিষিদ্ধ মাস, ওখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো ওই সময় যেহেতু নিষিদ্ধ, তা মাসকে হেরফের করে ওটাকে হালাল রে হারাম বানায় বললে হারামকে, কথা বুঝতে পারছেন? পরের আয়াতে কিন্তু আল্লাহ ক্লিয়ার করলো। অনেকে ডিপে যায় না সেজন্য কিন্তু বুঝতে পারে না, পড়ে যাচ্ছে কিন্তু বুঝতেছি না। তা হলো হালাল করে, আর মন্দ আমল সমূহ তাদের জন্য সুঘোষিত করা হয়েছে, আর আল্লাহ কাফির কওমকে হিদায়াত দান করেন না। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পেলাম সেটা হলো মাসকে হেরফের করা হয়েছে, করেছে কারা? কাফের মুশরিকরা। এখন আমরা আসি পৃথিবীতে ক্যালেন্ডার দুটো, মানে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার যেটাকে বলা হয়, স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার একটা হচ্ছে সোলার আর একটা হচ্ছে লুনার। সোলার অ্যান্ড লুনার এই দুটোকে আল্লাহ কোরআনে স্ট্যান্ডার্ড বলেছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীর। আর চাঁদ আর সূর্য, এই দুটোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আমাদের জন্য ক্যালেন্ডার বানিয়েছেন। এই আয়াতে সিয়ামের যে আয়াত আছে শেষের দিকেই আসতেছে ওই আয়াতটা, ওখানে আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ। মানুষের জন্য চাঁদকে কি নবচন্দ্রকে মানে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে নবচন্দ্র সম্পর্কে, তুমি বলে দাও যে এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের জন্য সময় নির্ধারণ। তাহলে সময় নির্ধারণের জন্য চাঁদ একটা ক্যালেন্ডার, সূর্য একটা ক্যালেন্ডার। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে সিয়ামের সাথে আমাদের যে ক্যালেন্ডারকে আমরা জড়িত করছি, কিন্তু আমাদের সিয়ামের যাহা কিছু করি তা কিন্তু আমরা সোলার ক্যালেন্ডার থেকেই করি। খেয়াল করতে হবে। তো শুধুমাত্র মাসটা নির্ধারণের ক্ষেত্রে লুনার ক্যালেন্ডারকে ফলো করার ফলে মাস হেরফের হয়ে গেছে। আর এটা শুরু হলো কবে থেকে? এটা অতি সংক্ষেপে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলি। সেটা হলো যে আমরা যদি রাসূলের জন্ম তারিখ জিজ্ঞেস করি কাউকে, তাহলে তারা বলবে 570 খ্রিস্টাব্দ, 12ই রবিউল আউয়াল, মানে আরবি আর ইংরেজি মিক্স করে বলবে। খ্রিস্টাব্দ মানে হচ্ছে ইংলিশ তারিখ, আর ওই রবিউল আউয়াল মানে হচ্ছে আরবি হিজরি ক্যালেন্ডার। একটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার যেটা লুনারের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে কি জানি সোলার ক্যালেন্ডার যেটার সম্পর্ক হচ্ছে ইংরেজির সাথে। তাহলে বিশ্বময় একটা জিনিস লক্ষ্য করেন, বিশ্বময় ইংলিশ ক্যালেন্ডার কিন্তু সব এক নাকি? দ্বিমত আছে কোনো জায়গায়? কোনো জায়গায় হেরফের হয়? ইংলিশ ক্যালেন্ডার হেরফের হয় না। কিন্তু প্রতি বছর আমাদের লুনার ক্যালেন্ডারের ফলে, অর্থাৎ হিজরি ক্যালেন্ডারের ফলে এটাকে ফলো করতে গিয়ে আমাদের রমাদান, শবে কদর, শবে বরাত, যে সমস্ত ইসলামী পর্ব ধরা হয়, যদিচ আমরা এসব পর্বকে পর্ব মনে করি না, সব কিছুকে কিছুটা আছে আমাদের যা কুরআন দ্বারা স্বীকৃত। তো এইগুলো যে পর্বগুলো, সেই পর্বগুলো হেরফের হয়ে যাচ্ছে, সময় ঠিক থাকে না, শবে কদরের ঠিক থাকে না। তার কারণ এক জায়গায় একদিন আগে সিয়াম রাখতেছে, শুরু হচ্ছে, ঈদ 3 দিন হয়, এবছর 3 দিন হয়েছে বিশ্বময়। একদিনে 3 দিনে রোজা রাখছে, একদিনে মালিতে রাখছে যে তারিখে, তার পরের দিন রাখছে সৌদি আরব, মালয়েশিয়া, তৃতীয় দিন রাখছি বাংলাদেশ, ভারত, আমরা উপমহাদেশ। তাহলে এখানে 3 দিনে সিয়াম রাখা হলো আর 3 দিনে ঈদ করা হলো, পরপর 3টা দিন ব্যবধান, 3 দিনের ব্যবধানে, মানে এক একটা ব্যবধানে। তাহলে মাস গণনায় যদি 12টা হয়, তাহলে তো এই যে আর সোলার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার 11 ঘন্টা মনে হয় সম্ভবত পিছিয়ে থাকে,
মাসে 11 দিন, বছরে 11 দিন পিছিয়ে থাকে। তো 11 দিন পিছাইতে পিছাইতে হয় কি যে শেষে যে ঘুরতে যায়, সেটা কি হয় কখনো গরম, কখনো ঠান্ডায়, কখনো বর্ষায়। তো এই যে বিষয়টা, এটা তো আসলে মাসের সাথে তার যে বৈশিষ্ট্যের সম্পর্ক, এই বৈশিষ্ট্যের সম্পর্কটা কিন্তু আর থাকলো না। তাহলে কি হচ্ছে, মাস হেরফের হয়ে যাচ্ছে। কেন হেরফের হলো ওই জায়গাটা আমি খুলতে চাচ্ছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সালামুন আলা মুহাম্মদ যাই বলি, তো সেখানে তিনি কিন্তু এই সোলার ক্যালেন্ডার লুনার ক্যালেন্ডার ফলো করেন নাই। আমাদের লোকজনগুলো সুন্নাত ফলো করতেছে, সুন্নাত। তারা বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করো। তাহলে এখানে দেখেন, সুন্নাত আগে রসুলের ছিল, এখন আবার খোলাফায়ে রাশিদিনেরও অ্যাড করা হলো। তার মানে তারা যা করছে তাই করো। তাহলে এখন এই খোলাফায়ে রাশিদিনের কথা বলে তারা রসুলের সুন্নাতের নামে তারা হিজরি ক্যালেন্ডারকে ফলো করছে। তো রসুলের প্রকৃত সুন্নাত কিন্তু হিজরি ক্যালেন্ডার নয়। তার কারণ হলো, রসুলের যুগে রসুল কিন্তু এই ক্যালেন্ডারকে ফলো করে নাই। তার অনেক প্রমাণ আছে। আমি যদি কোরআন থেকেই দেখাই, তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যে, এই আয়াতটা পড়ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে। তাহলে নিশ্চয়ই পূর্ববর্তীরা যারা ছিল, ঈসার উম্মত থাকুক আর যাই বলুক, যদি নবী রাসূলদের কোনো উম্মত নাই, এটা মনে রাখতে হবে। উম্মাতাম মুসলিমাতাল্লাহ, আমরা মুসলিম উম্মাহ, নবী রাসূলদের কোনো উম্মত নাই। যদি আমাদের সমাজে চলে এই কথাটা, ঈসার উম্মত, মুসার উম্মত, মুহাম্মাদের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, এই যে ভাগ করেছে, যদি এটা কোরআনের কথা না, তো তারপরেও আমরা ধরে নিলাম, মানে বোঝানোর ক্ষেত্রে। তো ঈসার উম্মত যারা, তারা যা করেছে, তারপরে তো মুহাম্মদ এসেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীরা যেভাবে সিয়াম পালন করেছে সেভাবে পালন করো। তাহলে পূর্ববর্তীরা যে ক্যালেন্ডার ফলো করছে, রসুল তো নিশ্চয়ই এই আয়াত অনুসারে সেই ক্যালেন্ডারই ফলো করছে নাকি? তাহলে আয়াতের দ্বারা মিলে যাচ্ছে কথা, কিন্তু বুঝতে হবে খুবই সূক্ষ্ম ব্যাপার। এই কথাটা কিন্তু এখনই এই মুহূর্তে আল্লাহ পাক ডাললেন আমার অন্তরে। এতদিন আমিও জানতাম না এই কথাটা, মানে আমারও মনে ছিল না এই কথাটা। এই মুহূর্তে আমার হিসাব কিতাবে এসে দাঁড়াইলো যে রসুল আবার আরেকটা জিনিস, সেটা হলো কি যে ওই যে আমরা আশুরার সিয়াম পালন করি হাদিস অনুসারে, আশুরার সিয়ামে দেখবেন যে ওখানে রসুল মদিনাতে যখন হিজরত করে গেল, তখন দেখে ওই মদিনার ইহুদিরা কি করে, আশুরার দিনে কি করে, সিয়াম রাখে। তখন তারা জিজ্ঞেস করে, কিসের সিয়াম? তো বলছে যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে এই দিনে নাজাত পেয়েছিল, সেই জন্য আমরা একটা সিয়াম পালন করি। তখন রসুল কি বলতেছে যে মুসা তো আমার নবুয়তের ভাই, তো আমার প্রতি তার আরো হক বেশি, অতএব আমি এবছর একটা সিয়াম পালন করব, আর আগামীতে ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয়ে যায়, আগামীতে দুটো সিয়াম পালন করব। তাহলে এই কথাটা কোরআনের বিরুদ্ধে চলে গেল না? অবশ্যই। রসুল তো তাদেরকেই ফলো করলো প্রথমে, যে তোমরা কি করো। ওরা বলতেছে আমরা এই ফেরাউনের কবল থাকো, লাগবে ঠান্ডা লাগছে, ফেরাউনের কবল থেকে মুসা নাজাত পেয়েছিল, সেই জন্য মুসা নবীর উম্মত, যারা যেভাবে আমরা বলে থাকি বুঝে আসতেছি, সেই জন্যই বলতেছি মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুহাম্মদের উম্মত, যদি তো কোরআন এটা স্বীকৃতি নাই। তো এখন মুসা, যেহেতু তারা মুসাকে ফলো করতো, তো মুসা এই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন বিধায় তার শুকরিয়া স্বরূপ তারা একটা সিয়াম পালন করতো। এখন ওখানে যে রসুল যখন এটা দেখলো, তখন জিজ্ঞেস করলো, তখন ইহুদিদের অনুসরণই তো করা হচ্ছে, সেই অনুসরণে কি করছে, ওদের বিরোধিতা করতে হবে। এটা কি কোনো বিরোধিতার কি আছে? আল্লাহ তো বলে দিছে যে নবী রাসূলদের মধ্যে তারতম্য সৃষ্টি করা যাবে না। ওটা যদি কোনো অবৈধ কর্ম করতো, তাহলে তো না, রসুল বিরোধিতা করতেন। খেয়াল করতে হবে, ওরা সিয়াম রাখতেছে, রসুলও সিয়াম রাখতেছে। তো সিয়াম তো একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, তো সেটা যে উপলক্ষে তারা রাখতেছে, সেই উপলক্ষেই রসুল রাখতেছে। তাহলে এখানে ওদের বিরোধিতা করার কি কারণ থাকতে পারে? এই যে হাদিস যে মানে কি বলবো, ওকে ভাষা একটা এসে গেছিল, ওটার প্রয়োগ করলাম না, ওটা প্রয়োগ করা ঠিক হবে না। হাদিস আসলে একটা ভেজাল, এটা যে একটা ভেজাল,
এটা যে কোনো এক নম্বরই জিনিস না, তারই প্রমাণ হচ্ছে এই কথা, হ্যাঁ অনেক অনেক প্রমাণ, তাই না? এটাই প্রমাণ, পদে পদে দেখা যায় যে এর মধ্যে ভেজাল আছে, ভেজাল মানে এই কথার মধ্যে ভেজাল, মিলতেছে না এখন। ওটা যে একটা ভালো কাজ, আল্লাহ বলে দিচ্ছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীরা যেমন তাদের পরে যেমন ফরজ করা হয়েছিল বা বাধ্যতা বা লিপিবদ্ধ করা হয়েছিল, তোমাদের প্রতি একই বিধান। তাহলে নতুন তো কিছু দিচ্ছে না, তাহলে ওদের প্রতিও যা ছিল তাদের আমাদের প্রতিও তাই। তাহলে তাই যদি হয় তাহলে দ্বিমত পোষণ করতে হবে কি জন্য, তাদের বিরোধিতা কি জন্য করতে হবে, এমন অবৈধ কিছু না এখানে। তাহলে হাদিস আমাদেরকে মানে এই যে প্রচলিত হাদিস আমাদেরকে কি শিখায়, দাঙ্গা আপনার ভাষায় বলে মানে মানুষের মধ্যে বৈষম্য দেয়, যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে না, বৈষম্য শিখায়। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা নাসারা। হ্যাঁ, ইহুদিদের কিছু চরিত্র আছে, খ্রিস্টানদের কিছু চরিত্র আছে, যে চরিত্র সম্পর্কে আল্লাহ তাদেরকে মুজাম্মত করেছেন, মানে তাদের বিরুদ্ধে বলেছেন তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো ওই চরিত্রের কারণে। কিন্তু ইহুদিদের মধ্যে তো কিছু ভালো কর্ম আছে, সেটা তো আল্লাহ বলছে, যদি ভালো থাকে সেটা নিতে সমস্যা কোথায় আমাদের? আল্লাহ কোরআনে সূরায় 5 নম্বর সূরা সম্ভবত আল মায়দায় বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, 1 নম্বর আয়াতে সম্ভবত, যে তোমরা নেকি আল্লাহ ভীরুতায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো না। তো যেটা ভালো কর্ম তাদের সহযোগিতা করতে কিনা। নাসারারা কি করে, সাহায্য করে। নাসারা মানে খ্রিস্টান, আমরা খ্রিস্টান বলি। এখনো নাসারারা অনেক ইয়ে করেছে, এনজিও করে মানুষকে সহযোগিতা করে আমাদের দেশে। তো মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি মুসলমানরা করে মানুষের সেবা করে, সমস্যাটা কোথায়? এনজিওরা সুদ নিচ্ছে, অমুক করছে, তমুক করছে, চক্র আকারে। আরে বাবা, সুদ নিয়ে তারা করছে, তুমি বিনা সুদে একটা পীর সাহেব কইলে দেখো, তুমি তো পীর সাহেব কোটি কোটি টাকা মুরিদদের লুটে নিচ্ছ। তাহলে তুমি একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করে তোমার মুরিদদের মধ্যেই সাহায্য করো, বাইরে লাগবে না। মুরিদ তো অনেক অসহায় মুরিদ আছে, তাই না? তোমার ওখানে যে ফাল মাইরে জেকের করতেছে আর বাড়ির টাকা নিয়ে তোমারে দিচ্ছে, আর ওর বউ যে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে আসতেছে, তাই না? তাহলে এটা তো আসলে ইসলামে কাম্য না। তাহলে সেবা করা এটা তো কোনো খারাপ জিনিস না। তো নাসারা মানে সাহায্যকারী, সেখান থেকে তো আনসার আইছে, আনসার বাহিনী কয়েকদিন আগে বাংলাদেশে আন্দোলন করলেন, আনসার ওখান থেকে নিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম বলছে কুনু আনসারুল্লাহ, কোরআনে বলছে। ঈসা তার হাওয়ারিদেরকে লক্ষ্য বলছে কুনু আনসারুল্লাহ, কি আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী। হাওয়ারিরা কি কইল, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য আপনাকে সাহায্য করব। তাহলে বোঝা যাচ্ছে যে এই সাহায্য চাওয়া জায়েজ আছে, তাই না? অবশ্যই, যেটা দিতে পারে মানুষ। এখান থেকে আর একটা জিনিস বোঝা গেল যে সাহায্যটা মানুষ দিতে পারে। আমি তোমার বললাম 1 গ্লাস পানি দাও, তুমি দিতে পারো, তো 1 গ্লাস পানি তোমার থেকে নিয়ে এই সাহায্য জায়েজ আছে। এখন আমরা অনেকে না বুঝে বলে কি, আমি তো নামাজে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই, তা আমি তোমার কাছে পানি চাইতে পারি না, আল্লাহ আমারে পানি খাওয়াই যাবে নাকি? ওইটা হবে না। আসলে সিস্টেমটা বুঝতে হবে, যেটা মানুষের দ্বারা সক্ষম সেটা মানুষের মধ্যে আল্লাহ সিস্টেম করে দিয়েছে, সেখানে পরস্পরের সহযোগিতা করা এটা একটা উত্তম বিষয়। যেই বিষয়টা মানুষ পারে না সেটা আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে চাওয়া, সেটা মুর্দা হোক আর জিন্দা হোক, এটা হচ্ছে শিরক। যেমন ছেলে দেওয়া, মেয়ে দেওয়া। এখন মাজারে যে বলছি বাবা আমার একটা বাবা, আমার ফিল্ম আছে, একটা ফিল্ম আমি দেখছিলাম হোটেলে বসে একদিন, মাথা টুকাচ্ছে এভাবে করে, বাবা পাগলা বাবা দরবারে তোর বেলসি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল। তাহলে বোঝা যাচ্ছে যে বাবাকে সে ওই তার ছেলে ফিরিয়ে আনার মতো সক্ষমতা তার ভিতরে ভাবে সে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা শুধু ছেলে দিই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধা করে রাখি। তাহলে স্পষ্ট আল্লাহ পাকের আয়াত। তাহলে এইখানে তো কারো কোনো ক্ষমতা নাই, তাহলে এ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। এখন এইটা যদি আল্লাহ ছাড়া কোনো বান্দার কাছে কেউ চায়, সে জিন্দা বান্দা হোক আর মুর্দা বান্দা হোক, যার কাছে চাইবে তাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে শিরক করা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এইসব ক্ষেত্রে যেখানে কারোর মানুষের সাধ্যে নাই, এরকম বিষয়টা মানুষের কাছে চাওয়াটা শিরক, যেটার ক্ষমতা একমাত্র একচ্ছত্রভাবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তো সেই জিনিসটা আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়াটাই হচ্ছে শিরক। আর প্রসঙ্গ ক্রমে অনেক দূর চলে গেলাম, আমি শুধু একটা শব্দ বুঝাইতে যেয়ে কিন্তু এত ওয়াজ করে ফেলেছি। সেটা কি? রমজ। রমজ থেকে শুরু করছিলাম। তো আমাদের আজকের আলোচ্য বিষয় শুরু হয়েছে
সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এখানে নর নারী নির্বিশেষে সকলে যারা বিশ্বাস স্থাপন করেছে, যে কটা বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয় তন্মধ্যে 6টা অনেকে বলে, মানে আল্লাহর প্রতি, মালাকদের প্রতি, নবী রাসূলদের প্রতি এবং কিতাবের প্রতি, ঠিক আছে না, বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবন, পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। এই কয়েকটা মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করা ঈমানের বিষয়। তো এই ঈমানে বিশ্বাস করার পরে যারা বিশ্বাস করে, তো বিশ্বাস করলেই মোমেন হয়ে যায় না, এটা কেবলই দরজা দিয়ে ঢুকলো, এই জন্যই বলে আমানু। আর মুমিন এক না, আমানু আর মুমিন এক না। মুমিন হইতে গেলে একটা পর্যায়ে গিয়ে মুমিন হয়। এই জন্য ইমানদারকে ইমান আনতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এক আয়াতে আল্লাহ বলছে হে ইমানদারেরা ইমান আনো। ইমানদারকে আবার ইমান আনতে বলছে। তার মানে আপনি ইমানের দাবি করে বা ইমানের কালিমা, যেমন আপনারা আমাদের সাথে ইমানের ঘোষণা দিয়েছেন, রসুলের সাথে ইমানের ঘোষণা দিয়ে ইমান আনছেন, তো এখন মোমেন হয়ে যান নেই, মোমেন হইতে সময় লাগবে। এই জন্য কাজ করতেছি, এই যে কাজ হচ্ছে না, এখন ইমান বাড়তেছে। আল্লাহ বলছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআন আবৃত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তাদের আস্থা আরো বেড়ে যায়। তাহলে আমরা এখন যে আল্লাহর কথা শুনছি, আমাদের আস্থা বাড়তেছে, আল্লাহর পরে তাওয়াক্কুল বাড়তেছে, ঈমান বৃদ্ধি পাচ্ছে, তাই না? এটা যখন আবার থাকবে না তখন আবার ঈমান হ্রাস পাইবে। এই জন্য এই বৈঠক দরকার। আমি কষ্ট করে হলেও আসলাম, যেহেতু আমি খুলনা চলে গেলে হয়তো আমার আরো দেরি হবে, সেজন্য চিন্তা করলাম যে একটা বৈঠক দরকার। আমরা শুধু ঈমানের ঘোষণা দিছি, কিন্তু ঈমানের যে আমার যে দায়িত্ব আছে আপনাদের প্রতি, সেই দায়িত্বটা আসলে ঠিকমতো যদি পালন না করা হয় তাহলে আমারও তো দায়বদ্ধতা আছে। সেটা হলো যে রসুলের কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতকে আবৃত করে শোনানো, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব আর হিকমা কৌশল শিক্ষা দেওয়া, এটা রসুলের দায়িত্ব। আর একটা আয়াতের শেষে বলা হয়েছে তাহাই জানানো যাহা তারা জানে না। তাহলে আল্লাহও এটা বলছে যাহা জানে না তাহাই জানানো, আর রসুলের কাজও কি, যাহা জানে না আল্লাহর পক্ষ থেকে তাহাই জানানো। তা আবার কোরআনের বাইরে না, কিন্তু কোরআনের সব আমরা জানি না, কোরআন থেকে রসুল যেটা জানে, সব বইটা যখন আমরা পড়ি মাস্টারের কাছে, তা মাস্টার বোঝে, কিন্তু আমরা ওই একই বই পড়তেছি, তা আমরা অনেক কিছু বুঝি না, মাস্টার আমাদেরকে ওই কিতাব থেকেই বুঝায় দেয়, তাই না? এটাই বিষয়। তো আমাদেরকে ওই কিতাব থেকেই বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাস স্থাপন করেছো। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, অবিশ্বাসী যারা তাদের প্রতি এই বিধান না। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। এখানে অনেক অনুবাদক করেছে ফরজ। ফরজ শব্দটা কিন্তু আরবি, ফরজ শব্দটা আরবি। দলিল হচ্ছে 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ওখানে ফারাদা শব্দটা আছে, ফারাদা। তাহলে ফারাদা কিসের ক্ষেত্রে বলা হয়েছে? কোরআনের ক্ষেত্রে। প্রায় এই কথাটা বলি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ ফরজ করেছেন কি? কোরআন। এখানে কিন্তু আল্লাহ বলছে কুতিবা, কুতিবা মানে কাতাবা ইয়াকতুবু থেকে লিখে দেওয়া, লিপিবদ্ধ করা, তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে কি? সিয়ামকে। কেমন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে লিপিবদ্ধ করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এখানে আল্লাহ আরো সহজ একটা বিষয় বলছে যে এমন কোনো কঠিন জিনিস তোমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না যে তোমরা পারবে না। এরকম বিধান তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদের প্রতি ছিল, তাই না? তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিস পেয়ে গেলাম? কতগুলো জিনিস পেলাম। ওই যে আগে যে কথাগুলো বললাম না, ওই কথাগুলো তো এখান থেকেই বললাম যে রসুল যে ওদেরকে ফলো করছে সেটা কি এই আয়াত অনুসারে ফলো করছে। এখন ওখানে হাদিস গড়মাইল ঢুকাই দিয়ে মানে বৈষম্য সৃষ্টি করে। হাদিসের কাজ হচ্ছে তাফরিকা সৃষ্টি করা, খেয়াল করতে হবে, দলাদলি বানানো। এই হাদিসের নামে এখানে হাত বান্ধা, এখানে হাত বান্ধা, এখানে হাত বান্ধা, মেয়েরা উঁচা করতে পারবে না, আল হাদিস কয় পাশা উঁচু করবে, আর হানাফি কয় কি একবারে মাটির সাথে মিলাই দিবে, জড়ো সড়ো হয়ে যাবে নাকি। এই যে বৈষম্য, এটা সব হাদিস দিয়ে আইছে, কিন্তু কোরআনে কিন্তু এসব নাই। তাহলে বোঝা যাচ্ছে যে হাদিস আমাদেরকে দলাদলির মধ্যে নিয়ে যায়, বৈষম্যের দিকে নিয়ে যায়, বিরোধের দিকে নিয়ে যায়, তাফরিকা সৃষ্টি করে। কিন্তু কোরআন আমাদেরকে কি করে?
একত্রিত। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। আমরা যেখানে সমষ্টিগতভাবে একত্রিত হয়েছি, আমাদের ভালোবাসা, আমাদের এখানে আসার ভিত্তি কি? কোরআন, তাই না? আমাদের তাহলে এই যে বন্ধন সৃষ্টি করেছে কিসে? কোরআন। আর যদি এখানে হাদিস হইতো তাহলে কি হইতো? হাদিস আনলে কি হইতো? ওই হাদিস আমি মানি না, এই হাদিস আমি মানি না। এখন এটা হচ্ছে বিশ্বাসের কিতাব, ইমানের কিতাব, এটা কিন্তু বিলিভের বিষয়। এখানে কিন্তু এই বিশ্বাস থেকে সরে গেলে সে আর মোমেন্ট থাকছে না। কিন্তু হাদিসে ইমান আনতে হবে এমন কোনো কথা কোরআন নেই। বুখারীতে ইমান আনতে হবে, মুসলিমে, তিরমিজিতে নাই। সূরা আল বাকারার শেষে এই সূরাটার লাস্টে বলছে আমানার রাসূল, রাসূল ইমান আনয়ন করেছে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যাহা তার রবের পক্ষ থেকে তার প্রতি নাজিল করা। তা নাজিল করা হয়েছে কি? কোরআন। এতে রসুল বিশ্বাস করেছে। ওয়াল মুমিনুন, এবং মোমেনরাও বিশ্বাস স্থাপন করে। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলকে ওই কিতাব বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাসের কিতাব। কিন্তু পৃথিবীতে অন্য যত গ্রন্থ আছে কোনোটা বিশ্বাসের কিতাব না। পড়তে পারেন, জানতে পারেন, কিন্তু বিশ্বাসের কিতাব না। কিন্তু এটা কি? বিশ্বাসের কিতাব, মানে ইমানের কিতাব। এটা বিশ্বাস না করলে ইমান হয় না। তাহলে আমাদের এই কিতাবের সাথে কোনো কিতাবকে সমকক্ষ দাঁড় করানো শিরক হবে অবশ্যই। ওটা কোনো ইমানের কিতাব বলা, বিশ্বাস করা যাবে না। পৃথিবীতে মানব রচিত কোনো গ্রন্থ আমরা বিশ্বাস করি না। আমরা স্রষ্টায় বিশ্বাস করি, স্রষ্টার রচিত কিতাব। এটা স্রষ্টার মুখ নিঃসৃত বাণী, একে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসার সাথে আল্লাহ হাম কালাম করছে, কথা বলছে। তো মূসার সাথে যে কথা বলছে সেই কথাটা লিপিবদ্ধ করা হয়েছে, এটার নাম হয়েছে কিতাব। যখন বলেছে আল্লাহ তখন ছিল কোরআন। যখন আল্লাহ কথা বলছে তখন কি হয়? কোরআন। আমি এখন কোরআন থেকে কথা বলছি না, এখন হচ্ছে কি? কোরআন। যখন এটাকে লিপিবদ্ধ করা হবে তখন হবে কি? কিতাব। ঠিক আছে? তো কোরআন আর কিতাব, এই দুটো শব্দটা বুঝে নিতে হবে। কোরআন আর কিতাব, কোরআন মানে যখন পঠিত হয়, আর কিতাব মানে যখন লিখিত হয়। তো লিখিত রূপটা কেন? আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আমরা লিখে নিয়েছি। তো কোরআন যে লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, পৃথিবীতে কোথাও বৈপরীত্য নাই। পৃথিবীতে একটি মাত্র ট্যাক্সে বৈপরীত্য কোথাও? অর্থে থাকতে পারে। আমাদের কারবার অর্থ কিন্তু কোরআন না, বুঝতে হবে। কোরআনের অর্থ কিন্তু কোরআন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোরআনকে আল্লাহ নাযিল করেছে আরবি ভাষায়, কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাহাতে তোমরা বুঝিতে পারো। তার মানে কি? ওটা ছিল রসুল এবং তার ফলোয়ারদের মাদার ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষা ছিল আরবি। তো মাদার ল্যাঙ্গুয়েজ, এটার দ্বারা আরবি বুঝায়নি, কিন্তু একটু ডিপলি বুঝলে বোঝা যাবে এটা মূলত আল্লাহ বুঝাতেছে মাদার ল্যাঙ্গুয়েজ, যাহাতে তোমরা বুঝিতে পারো। তার মানে কি? তাদের ভাষা, মাতৃভাষাটা ছিল আরবি। এই জন্য আরবি এখানে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে মাদার ল্যাঙ্গুয়েজ, কোরআন আরাবিয়ান। কেন? রসুল আরবি, রসুলের শ্রোতাও তখন আরবি। ঠিক আছে? কিন্তু কোরআন যেহেতু বিশ্ব মানবতার জন্য এসেছে, তো সব ভাষায় অবতীর্ণ করা মানে এটা সম্ভব হলেও এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নেন নাই। সব ভাষা এটাকে যার যার ভাষায় বুঝবে, এবং সকল ভাষায় আল্লাহ রসুল প্রেরণ করে। এটা হচ্ছে 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করে পাঠিয়েছি। তাহলে আমি এখন আরবি থেকে ট্রান্সলেট করে বাংলায় বুঝাচ্ছি। তো আমি যেটা বুঝালাম, যা ভুলগুলো করেছি অনুবাদে, সেটা কিছুটা আমি চেষ্টা করতেছি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো এখানে আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে সিয়ামকে বিধিবদ্ধ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে বিধিবদ্ধ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এখন সিয়াম কেন? সিয়ামের উদ্দেশ্য কি? সিয়ামের লক্ষ্য কি? এটা আল্লাহ বলে দিল। কেন এই সিয়ামটা তোমাদের পরে, পূর্ববর্তীদের পরে ছিল, তোমাদেরকেও দেওয়া হলো? কেন দেওয়া হলো? উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিস একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি। আর মুত্তাকির বাংলা হচ্ছে ইয়েতে ফার্সিতে বলে ফরহেজগার। ফরহেজগার, ফরহেজ মানে বেঁচে থাকা, বেঁচে থাকা। ফরহেজ করা মানে বেঁচে থাকা, কোনো জিনিস থেকে বেঁচে থাকা। তা এখানে বিষয়টা হচ্ছে কি, যে আল্লাহর ভয়ে ভীত হয়ে
আল্লাহর বিধানকে ফলো করে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকে। বেঁচে থাকা, যারা থাকে তাদেরকে কোরআনের ভাষায় এক কথায় মুত্তাকি বলে। মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকি বুঝতে পারলাম। জি স্যার। সিয়ামেও তাই বোঝায়, সিয়ামে কি বিরত থাকতে হয়, কিছু হালালকেও কিছু সময়ের জন্য স্রষ্টার বিধান হিসাবে মনমস্তিষ্কে বসিয়ে, যেটা আমার মালিকের বিধান, যদি চ আমার খাবার হালাল, যদি চ আমার বৈধ সম্ভোগ আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য হালাল করেছেন, তো দিনের বেলা আল্লাহ রব্বুল আলমিন এটা আমার জন্য নিষেধ করলো, তো এটা তো আমার জন্য হালাল, তারপরে নিষেধ করছে এটা মালিকের অর্ডার। তো এই মালিকের অর্ডারকে মনে করে কেউ দেখছে না পৃথিবীতে, গোয়েন্দা বিভাগ দেখে না, সিসি ক্যামেরা নাই, আমি দরজা বন্ধ করে খেতে পারি, ঠিক আছে না, আমার যা ইচ্ছা তাই করতে পারি, সারাদিন আমি সায়েম প্রকাশ করতে পারি, আমি রোজাদার দেখাইতে পারি। কিন্তু এটা কেন মানুষ করে না? এইখানে হচ্ছে তার তাকওয়ার পরিচয়। সে জেনে বুঝে তার ভিতরে যে এই বিশ্বাসটা আছে যে কেউ দেখছে না, আল্লাহ দেখছে, সেজন্য সে সারাদিন খুদ পিপাসায় কাতর হয়ে, পিপাসায় মানে জীবনটা বের হয়ে আসতেছে, এত গরম, তারপরেও সে কি করে না, খাচ্ছে না। তাহলে এই যে লাআল্লাকুম তাত্তাকুনের অনুশীলন হচ্ছে, তাই না, যাতে তোমরা হতে পারো মুত্তাকি, পরহেজগার, বেঁচে থাকার অভ্যাস করা। মানে গরিবরা যে সারা 12 মাস ক্ষুধায় থাকে, তো ক্ষুধায় থেকে ওদের জীবনটা কতটা অষ্টাগত হয়, একটু পানি পায় না, একটু খাবার পায় না, ডাস্টবিনে খাবার খোঁজে, তো এই জিনিসটার কিছুটা তো উপলব্ধি বোধ আসে কিছু সময়ের জন্য হলেও, তাই না? কিন্তু আমাদের সিয়ামটা কিন্তু তা না, আমাদেরটা সম্পূর্ণ উল্টো। আমরা রমজান মাসে দ্রব্যের দাম বাড়াই আর বেশি বেশি করে কিনি আর বেশি বেশি করে খাই, দিনের বেলায় খাই না, কিন্তু অল্টারনেট করে আমরা ইফতারের পরের থেকে সারা রাত খেতেই থাকি। এইটা কিন্তু কৃচ্ছ সাধনা বা সিয়ামের লাআল্লাকুম তাত্তাকুনের কোনো বিষয় হয় না, এগুলো বরঞ্চ মানে সিয়ামকে বিকৃত করা হয়েছে, এই জন্য সিয়াম নয়, জুলুম করা হচ্ছে, বরং সিয়াম পালন হচ্ছে, বরং সিয়ামের উল্টাটা হচ্ছে, ঠিক আছে? সিয়াম যদি বিরত থাকাই হয়, তাহলে আমাদেরকে যেভাবে বিরত থাকতে বলেছে সেটা হচ্ছে না, এটা উল্টাটাই হচ্ছে। বিশ্বময় এই উল্টা জিনিসটাই চলছে সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে এটাই চলছে। এখন বলছে আইয়ামাম মাদুদাত, এই শব্দটা খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে 84 বলতেছে, 184 আইয়ামাম মাদুদাত, সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন। আল্লাহ নির্দিষ্ট আদাত, আদাত মানে গণনা বলা হয় আরবিতে, আদাত মানে কি গণনা। তো গণনার অনেকে অনুবাদ করেছে গণনার কয়েকদিন, অনেক কোরআনের অনুবাদে আছে গণনার কয়েকদিন, তাহলে সিয়াম গণনার কয়েকদিন। তো এই গণনার যে সংখ্যাটা, এই সংখ্যাটা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। যারা অঙ্ক পড়ছে বা ছোটবেলায় অঙ্ক পড়ছি তারা জানি মূল সংখ্যা হচ্ছে 10টা। হ্যাঁ, 0 থেকে 9, 0 থেকে 9 আর কি, 0 দিয়ে 10, তাহলে 0টা দিলে 10 হয়। তো এখান থেকে শুরু হলো, মানে 1 থেকে 9 পর্যন্তই হচ্ছে মূল সংখ্যা। তো এই মূল সংখ্যার সাথে যখন জোড়ানো হয় তখন হলো কি, 1-এর পিঠে 1 দিলে 11 হয়, 1-এর পিঠে 2 দিলে 12 হয়, হ্যাঁ, 1-এর পিঠে 3 দিলে 13, এভাবে আমরা পড়ছি না নামটা ছোটবেলায়। তার মানে মূল সংখ্যা কিন্তু ওই 9 পর্যন্ত ছিল। এরপরে 1-এর পিঠে 0 দিলে 10 হয়, এখানে পিঠে লাগানো হচ্ছে কিন্তু। তাহলে বোঝা যাচ্ছে যে মূল সংখ্যাটা কোনটা, এটাই আল্লাহ কোরআনে বলছে। তিলকা, এই আয়াতের শেষে এসে বলছে 7টা সিয়াম পালন করতে বলেছে বাড়িতে এসে, আর 3টা সফরে হাজিদের জন্য। তো এই 10টা সিয়ামের কথা বলে আল্লাহ বলছে তিলকা আশারাতুন কামেলা, পরিপূর্ণ 10টা সংখ্যা বলছে আল্লাহ এখানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলছে নির্দিষ্ট কয়েকদিন। তা নির্দিষ্ট কয়েকদিন বলতে কয়দিন হবে? মাস তো বলে নেই আল্লাহ, তো আমরা মাস কোথার থেকে নিলাম সেটা আমি দেখাচ্ছি। মাস কোথার থেকে নেওয়া হয়েছে একটু পরেই পাওয়া যাবে। তো আমি এইখানে একটু মনে রাখার জন্য বলে যাচ্ছি, তো আরো বিস্তৃত আলোচনা করতে গেলে দীর্ঘ হয়ে যাবে। কত মিনিট হয়ে গেল, ওরে বাবা, অনেক সময় হয়ে গেছে। মাআযাল্লাহ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এখানে ওই ইদ্দাত বলা হয়েছে, ইদ্দাত। ওই যে ইদ্দাত আছে না, ইদ্দাতও একটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য দিনে সংখ্যা পূরণ করবে। এখানে সংখ্যা পূরণ, ইদ্দাতের কথা বলছে, সংখ্যা পূরণ। কেউ যদি 1 মাস সিয়াম ভাঙ্গে তাহলে জানে 1 মাস সিয়াম রেখে দেয়, এরকম কথা নাই কিন্তু। যদি কোরআনে আছে 2 মাস কাফারা সিয়াম, 2 মাস
শাহরাইন আছে সেখানে, আল্লাহ স্পষ্ট বলে দিছে। আর এক কিন্তু পাঁচটা- এখানে বলছে জি। যে সংখ্যাটা, সে কেউ যদি অসুস্থ থাকার কারণে যে সংখ্যাটা সিয়ামের, ওই সংখ্যাটা যদি না রাখতে পারে তাহলে সে যেন পরবর্তীতে রেখে ওই সংখ্যা পূরণ করে, সংখ্যা সংখ্যাটা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হয়, যদি সংখ্যা পূরণে পরবর্তীতে কষ্টকর হয়, তাহলে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা। মানে যে কয়দিন সে ভঙ্গ করেছে সে কয়দিন কি করবে, খাবার প্রদান। খাবার। আরো সহজ করে দিয়েছে না? আরো সহজ করে। তাহলে কি বাধ্যতামূলক মনে হচ্ছে, ফরজ মনে হচ্ছে? না, একটু বাধ্যতামূলক মনে হয়, এর অনুবাদ করছে ফরজ, ফরজ বোঝায়। রোজা ফরজ, তাই না? এত পঞ্চস্তম্ভ না, সব ফরজ, নামাজে এখানে কি ফরজ মনে হচ্ছে? না, সহজ করে দিচ্ছে আল্লাহ, পরে আরো সহজ করতেছে। অতএব স্বেচ্ছায় যে অতিরিক্ত, স্বেচ্ছায় এখানে ইচ্ছাধীন করে দিচ্ছে। এখানে অনুবাদ আমার না, কিন্তু অনুবাদ ইন্টারন্যাশনাল অনুবাদ, আবু বকর জাকারিয়ার অনুবাদ, ঠিক আছে? অতএব স্বেচ্ছায় যে অতিরিক্ত কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। কল্যাণকর হবে। তাহলে স্বেচ্ছায় যে কাজটা করা হয়, মানে ইচ্ছার পরে ছেড়ে দেয় আল্লাহ, সেটা কি ফরজ? না, ফরজ তো বাধ্যতামূলক, করতেই হবে, করতে হবে। ছাড়ার কোনো সুযোগ নাই, নাই। এখন ইমান ছাড়ার কোনো সুযোগ নেই। তাও কোন সময়, তাও বলে দিচ্ছে, একেবারে মরণাপন্ন অবস্থায় যদি কুফরি কালাম উচ্চারণ করে তো মুখে করতে হবে, অন্তর ঠিক থাকতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে। মানে অন্তরে ইমান আছে কিন্তু মুখে বলতেছে কুফরি, বাধ্যতাও বাধ্য হয়ে মাইরে ফেলে দেবে এখন, হ্যাঁ, তখন আল্লাহ অনুমোদন দিছে। হ্যাঁ, ওই তাহলে ওইটা কত বড় ফরজ! কোরআনকে আল্লাহ বাধ্যতামূলক করেছে, ফরজ। কোরআন অস্বীকার করলে, কোরআনকে অবজ্ঞা করলে, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, আয়াতকে, হ্যাঁ, একটা কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে তাই ইমান থাকবে না। ইমান থাকবে না। তাহলে একটা অক্ষরের অর্থ আছে, মিনিং আছে, ফা, ফার অর্থ আছে, অথবা, ফা মানে অথবা, বা মানে কি সাত, সাত একটা অক্ষরেরও অর্থ আছে। অর্থ আছে। অতএব কোরআনের কোনো একটা অক্ষরকে অস্বীকার করা, অবমাননা করা, হুম, এটা হচ্ছে ইমান বিধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। যা আজকে আমাদের স্কলাররা করতেছে। কি করতেছে? কয় কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না, না। কোরআন হচ্ছে পাইকারি কিতাব, মাআযাল্লাহ। তো আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে সে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। জানো। তার মানে পরের অংশে আল্লাহ বলছে, যদি তুমি ইচ্ছা করলে এটাকে ওই খাওয়াই দিয়ে তুমি কাজ সেরে নিতে পারো, আর যদি তুমি অতিরিক্ত স্বেচ্ছায় ভালো কাজটা করো, করো। ভালো কাজটা কি যদি রেখে দাও, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর, সেরেও বলা আছে। এরপরে বলছে এই যে আমরা কোথার থেকে 1 মাস সিয়াম নিচ্ছি, সেটা পরে আসছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই মাসটার এত গুরুত্ব, এত মহত্ব। একটি মাসের নাম আল্লাহ উচ্চারণ করলেন 12টা মাসের মধ্যে, কেন উচ্চারণ করলেন? আল্লাহ এটাই বলছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের এই মাসের গুরুত্বটা এই জন্য যে এই মাসে নাজিল হয়েছে কোরআন। এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল। আমার মনে হয় দ্বিতীয় পাঠ করি, এখান থেকে শেষ করে দিয়ে, বেশি লম্বা হলে মানুষ দেখতে চায়। এটা আরেকটা পাক করে।